ঝলমলে রোদে ছুটে বেড়ানোর মুহূর্তটা খুবই আনন্দের, তাই না? আমি আপনাদের দেখাবো মিষ্টি লাউয়ের ফুলের বড়া রেসিপি। প্রতিটা নতুন দিনই এক নতুন সম্ভাবনা। এদিকে মা লাউ গাছের জাংলা দিচ্ছে, আমাদের বাবাও নেই, ভাইও নেই, তাই এমন পরিস্থিতিতে নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। এই চাদা আলু দিয়ে গরুর মাংস রান্না করব। এটা কোনো রকম সার্ভিস ছাড়াই হয়েছে। এই চাদা আলু আমাদের গাছেরই, লিচু গাছের নিচে এই গাছটা হয়েছে। বটি দিয়ে মা আলুগুলো সুন্দরভাবে টুকরো করে নিচ্ছেন। এদিকে মা বড়াগুলো ভেজে নিচ্ছেন। খেতে অসম্ভব সুস্বাদু হয়। মিষ্টি লাউয়ের বড়ার সাথে আমি এখানে চালের গুঁড়া এড করে দিয়েছি, এতে করে বড়াটা খেতে অনেকটাই ক্রিস্পি হবে। সো গাইস, আমার বড়াটা ভাজা শেষ। এভাবে বড়া বানালে খেতে অনেকটাই ক্রিস্পি হয়। সো গাইস, আমার বড়াটা বানানো শেষ। এদিকে মা চাদা আলু দিয়ে গরুর মাংস রান্নাটা শুরু করে দিয়েছেন এবং কি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছেন। কিছুক্ষণ কষানোর পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন এবং এদিকে আমরা সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। এখানে আমি বড়া নিয়েছি এবং কি একটা ডিম নিয়েছি। এদিকে মা রান্নাটা আবার একটু কষিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছেন। সো গাইস, মাও এখানে খেতে বসেছে। মুরগিটা আমি সিলেট নিয়ে যাব। মুরগি রাখার পদ্ধতিটা কেমন হয়েছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। আমি নর্মাল একটা সুতির ড্রেস পরেছি এবং লাল ওড়না আমার ভীষণ ভালো লাগে। আমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ থাকতে পারে, তবুও আমাদের উচিত আনন্দের সাথে জীবনকে উপভোগ করা। এই ছিল আজকে আমার ব্লগ ভিডিও। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।